ডিটারমিনেশন অফ ইলংগেশন ইন্ডেক্স। ইলংগেশন মানে এটা কি? ইলংগেশন মানে যখন কোনো একটা অ্যাগ্রিগেট অনেক ইলংগেটেড হয়, যেমন বলা যায় দেখতে যদি অনেক লম্বা হয় আর কি, ওইসব পার্টিকেল গুলো হচ্ছে ইলংগেটেড বলে আর কি। মানে উইথ আর থিকনেসের তুলনায় লেন্থটা অনেক লম্বা হয়, মানে ম্যাক্সিমাম ডাইমেনশনটা অনেক লম্বা, ওইসবকে আমরা ইলংগেশন হিসেবে কাউন্ট করি। তো ইলংগেশনের প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যখন ইলংগেশন অ্যাগ্রিগেটগুলো অনেক ইলংগেটেড হয়, তো ইন্টারলকিংটা খুব একটা খারাপ হয়, এই কারণে ভয়েড অনেক বেড়ে যায়। ভয়েড বেড়ে গেলে কি হবে? সিমেন্ট, ওয়াটার এগুলো অনেক বেশি ইউজ হবে, ইকোনমিক্যালি মানে আনসাস্টেনেবল। এখন আমি চাইবো যেন ইলংগেশন যেন যত কম হয় তত ভালো। আরেকটা জিনিস হচ্ছে যে যখন ইন্টারলকিংটা কম হয় তখন অনেক কম স্ট্রেংথ ক্যাপাসিটি অনেক কমে যায়, যার কারণে অল্প লোডেই রাস্তা খারাপ হয়ে যেতে পারে আর কি। তো আমরা হচ্ছে আহ কিভাবে হচ্ছে এক্সপেরিমেন্টটা করবো? আমরা দেখবো যে 50 mm পাস হয় এবং 63 mm রিটার্ন হয়, এই পরিমাণ অ্যাগ্রিগেটকে আমরা চুজ করবো যেটা 50-এ পাস এবং 6 পয়েন্টে রিটার্ন করে। বাদ বাকিগুলো কেন আমরা বাদ দিচ্ছি? কারণ 50 উপরগুলো তো অলরেডি লোডে মানে ভালো ক্যাপাসিটি থাকবে, আর 6.3 পর তো যেগুলো থাকবে সেগুলো তো অনেকটা অনেক ফাইনাল, সেগুলো তো কোনো লোড নিবে না। তো যেগুলো কোনো লোড নিবে না আর যেগুলো অনেক ভালো লোড নিতে পারে এগুলো তো ভালো রিপ্রেজেন্টেটিভ হতে পারে না। এই কারণে আমরা 50 এবং 6.3 এর মধ্যে যে পরিমাণ আছে সেই পরিমাণ নিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করব। এখন তারপর আমরা হচ্ছে ডিফারেন্সিয়ালে ভাগ করব। তো এটা হচ্ছে একটা অ্যাপারেটাস। তো আমরা অ্যাপারেটাস হচ্ছে কি, তো আমরা হচ্ছে দেখো লিখে আছে, দেখে না। তো ধরলাম 50 mm সিভে এবং 37.5 সিভের মধ্যে 100% মানে যে পরিমাণ অ্যাগ্রিগেট পাওয়া যাবে, ওই অ্যাগ্রিগেটকে আমরা এই যে লাইন এটা দিয়ে আমরা পাস থ্রু করাবো। যদি সেটা পাস থ্রু হয়ে যায় তার মানে সেটা বেস্ট, তার মানে তার লেন্থ উইথ থিকনেস এর রেশিওটা খুব একটা ভালো, ঠিক আছে। বাট যদি সেটা অনেক লম্বা হয় তাহলে ইন্টারলকিং খুব একটা বাজে হবে। তো আমরা হচ্ছে যখন অ্যাগ্রিগেট হচ্ছে এটাতে পাস অন করবে না, আমরা সেটাকে বাদ দিয়ে দেবো। আর হচ্ছে এখন কথা হচ্ছে যে এই ডাইমেনশনটা কিভাবে বের করা হয়েছে, এই ডাইমেনশনটা কিভাবে বের করা হয়েছে। তো এখানে দেখে লেখা আছে যে লেন্থ হতে হবে ম্যাক্সিমাম লেন্থ হবে তার 1.8 অফ দেয়ার নমিনাল সাইজ। ওকে, তো এখানে আমাকে বলো যে সবার ডাইমেনশন সবার জন্য কি সেম হওয়া উচিত? না, এইখানকার জন্য যেটা সেটা তো এখানকার জন্য অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এগুলো 50 আর 37.5 এর তো অ্যাগ্রিগেটের সাইজ অলরেডি অনেক বড়, তাই না? তো কম্পারেটিভলি এই অ্যাগ্রিগেটের কম্পারেটিভলি 78 ঠিক আছে, কিন্তু 14 এবং 10-এর ক্ষেত্রে 10-এর অ্যাগ্রিগেটের ক্ষেত্রে কিন্তু 78 অনেক বড়, সবার জন্য রিপ্রেজেন্টেটিভ হতে পারে না। এই কারণে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইলংগেশন নাম্বার আমরা ডিসাইড করব। কি হবে? 50 এবং 37 এর অ্যাভারেজ হচ্ছে আচ্ছা 50 জন্য করতেছি না, আমরা 20 আর 14 জন্য করতেছি, 20 এবং 14 জন্য করতেছি। তো 20 এবং 14 এর অ্যাভারেজ কত? 17.mm। তো এক কথা এই 70 mm কিন্তু খুব ভালোভাবে এই স্যাম্পলটা রিপ্রেজেন্ট করে, তাই না? এবং 17 এর 1.8 ইলংগেশন নাম্বার 1.8 দিয়ে গুণ করে 30.6, মানে 20 এবং 14 এর মধ্যে যে পরিমাণ অ্যাগ্রিগেট আছে যদি সেটা ম্যাক্সিমাম ডাইমেনশন 30.6 কে ক্রস করে আমরা সেটাকে ইলংগেটেড হিসেবে কাউন্ট করব, ঠিক আছে। যেমন এই তো এখানে বলা যায় 30 হচ্ছে এখানে কাউন্ট করব। তো এইটা হচ্ছে তার ম্যাক্সিমাম ডাইমেনশন ইলংগেশনের, যদি এটা ওরা ক্রস করে ফেলে আমরা হচ্ছে সেটাকে ইলংগেটেড পার্ট অ্যাগ্রিগেট হিসেবে কাউন্ট করবো, এবং ইন্ডিভিজুয়ালি কিন্তু পাস করতে হবে এখানে এক একটা করে, নট আগেরটার মতো গ্রাইন্ড করা। তো টেস্টটা কিভাবে করা হয়? তো আচ্ছা, তো আমরা হচ্ছে স্যাম্পল ক্যালকুলেশনটা কিভাবে করব? স্যাম্পল ক্যালকুলেশনটা করবো আমরা কিভাবে, সেটা হচ্ছে ধরলাম
এগুলো হচ্ছে সিভ। ওকে, তো 14 সিভ দিয়ে রিটার্ন করছে 2542, ঠিক আছে। এবং দেখলাম যে 14 সিভের হাইয়েস্ট কত, 21.6। এটা হচ্ছে তার ম্যাক্সিমাম লেন্থ তার হওয়ার কথা। তো দেখলাম যে 14 সিভের ক্ষেত্রে যে পরিমাণ গুলা রিটার্ন করছে, মানে পাস অন করেনি, তার মানে সেগুলো হচ্ছে ইলংগেটেড। তা আমরা সেগুলো আলাদা করে এখানে ব্যালেন্সে নিয়ে আমরা ওয়েট মাপবো। বলতে পারি যে 2542 গ্রাম স্যাম্পলের মধ্যে 489 গ্রাম ইলংগেটেড ছিল, 414 গ্রাম স্যাম্পলের মধ্যে 134 গ্রাম ইলংগেটেড ছিল। ইলংগেটেড বলতে কি, এক কথায় তার কারেসপন্ডিং এই লেন্থটা দিয়ে সে পাস করেনি। এবার আরেকটা জিনিস হচ্ছে যে আমরা হচ্ছে পার্সেন্টেজ অফ ম্যাটেরিয়াল রেন্টে বের করবো, কেন ইরো আসবে আর কি। তো 5% বাদ দিতে হতে পারে ফাইনাল, ওটা ওটা গুঁড়াগুলা। তো তারপর হচ্ছে আমরা সবগুলো যে যোগ করবো, মেন কথা দেখো 5% বাদ দিলাম, তো আমরা যোগ করবো 85% 2542, 14% 414, দুটো যোগ করে 29.56 হয়। আর যে অ্যাগ্রিগেট গুলা এটা দিয়ে হচ্ছে পাস করেনি, যে ইলংগেটেড ছিল যেগুলা, ওগুলা টোটাল ওয়েট দাঁড়াইছে 623। দিয়ে আমরা সেটা পার্সেন্ট হিসেবে করছি এবং নিয়ারেস্ট হোল নাম্বার। তো 21% মানে এক কথা বলতে পারি যে 20.8 হতে পারে, অথবা 21.3 হতে পারে, এইসব হচ্ছে 21%। ওকে।